এই ভিডিওতে কয়েকটা প্রিভিয়াস ইয়ার পঞ্চায়েত এক্সামে আসা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। 23 নম্বর প্রশ্নটা, কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা হলো। 4 বছরের সুদে আসলে 1240, এর মানেটা কি? মানেটা হচ্ছে 4 বছরের সরল সুদ প্লাস আসল। আসল কিন্তু সরল সুদের ক্ষেত্রে আসল কখনো চেঞ্জ হয় না, আসল আসলই থেকে যায়, ফিক্সড হয়। হ্যাঁ, তাহলে 4 বছরের সুদ আসল মানে হচ্ছে আসল প্লাস 4 বছরের সরল সুদ, এবং 10 বছরের সুদে আসলে 1600 টাকা হলো। মানে কি? এখানেও তাই, আসল প্লাস 10 বছরের সরল সুদ। এবার আসলটা বের করতে বলেছে। তাহলে আমরা যদি 10 থেকে 4 মাইনাস করে দিই তাহলে কত বছর পাবো? 6 বছর পাবো। 6 বছরের কি পাবো? সরল সুদ। সরল সুদটা কি কি করে পাবো? না, এই যে 10 বছরের সুদে আসল 1600 নিয়েছি, আর 4 বছরেরটা মাইনাস করে দেবো 1240 টাকা, কারণ ওখানে আসল আসল কেটে যাবে। তাহলে এটার হিসাব করলে 360 টাকা পেলাম। এবার 1 বছরে যদি আমরা সরল সুদ নির্ণয় করি তাহলে 360কে আমরা 6 দিয়ে ভাগ করলে 60 টাকা পেয়ে যাবো আমাদের 1 বছরের সরল সুদ। তো আমাদেরকে বের করতে বলেছে আসল। তো আমি কি বললাম না, 4 বছরের সুদে আসল 1240 মানে কি? মানে হচ্ছে আসল তার সঙ্গে কত বছরের সরল সুদ? না, 4 বছরের সরল সুদ। 1 বছরের সরল সুদ 60 টাকা, 4 বছরের সরল সুদ 4 × 60। তাহলে এই দুটো যোগফল কত? 1240 টাকা হবে। তাহলে আসল সমান কত পাবো? আসল সমান পাবো 1240, তো থেকে মাইনাস হয়ে যাবে, কারণ 4 × 60 240 আসবে, ডান দিকে গিয়ে -240, এটা বিয়োগফলটা 1000 টাকা দাঁড়ালো। তাহলে আসল কিন্তু আমাদের 1000 টাকা চলে আসলো, অ্যান্সার অপশান এ। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন 24-এরটা দেখো কি এসছে। একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি 20 দিনে করতে পারে, এবং ওহারা সিকে সাথে নিয়ে ওই কাজটি 5 দিনে শেষ করে। তাহলে ওই কাজটি সি একা কতদিন করলে কতদিন লাগবে? তো আমরা পার্ট পার্ট করে করছি। একটি কাজ এ 10 দিনে করতে পারে, একটি কাজ এ কদিন করতে পারে? 10 দিনে। তাহলে এ মোট কাজটা করছে 10 দিনে, তাহলে একদিনে এ একদিনে কাজ কতটা আমরা সেটা বার করব। 1 ডে, আমি সংক্ষেপে ডে লিখছি। এর একদিনের করা কাজের অংশ কী হবে? 1/10 অংশ হবে। একই রকমভাবে বি এর একদিনের করা কাজের অংশ কত হবে? এটা 1 ডেই হবে, 1/20 অংশ হবে। এবার সিকে সাথে নিল, সিকে সাথে নেওয়ার ফলে কাজটা 5 দিনে কমপ্লিট হয়ে গেল। মানে মোট সময় লাগছে কাজটা করতে, 3 জন মিলে যদি কাজটা করে তাহলে মোট 5 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এ বি সি 3 জন মিলে, এ বি সি 3 জন মিলে যদি কাজ করে তাহলে মোট কাজটা শেষ করছে 5 দিনে। অর্থাৎ তারা 3 জন মিলে একদিনে কাজ করবে কত অংশ কাজ? 1/5 অংশ কাজ। তাহলে দেখো আমরা কি করব না, এ বি সি 3 জন মিলে একদিনের কাজের অংশ 1/5, আর এর আলাদা বি এর আলাদা বের করে নিয়েছি। তাহলে আমরা যদি এই 3 জনের কাজ থেকে 2 জনের কাজ মাইনাস করে দিই তাহলে কি পেয়ে যাব? দেখো, তাহলে আমরা পেয়ে যাব, আমরা কালারটা চেঞ্জ করছি, কি পেয়ে যাব না, সি এর একদিনের কাজের অংশ পেয়ে যাব। সি এর একদিনের কাজের অংশ পেয়ে যাব। তাহলে মোট কত? 3 জন মিলে কাজ করছে একের, এটা এখান থেকে এ এর একদিনের কাজের অংশ বাদ দিলাম, আর তার সঙ্গে বি এরটাও বাদ দিতে হবে, তবেই সেটা পাবো আমরা। তাহলে লসাগু আমাদের কত হবে এখানে? না 60 হবে। 5কে 60 দিয়ে ভাগ করলে 12, 12 × 1 12, মাইনাস, দেখো 60কে 10 দিয়ে ভাগ করে 6 পাবে, তাহলে 6 লিখলাম, যোগ 60কে 20 দিয়ে ভাগ করে 3 পাবে, 3-এর সঙ্গে আবার 1 গুণ হয়ে 3 হলো। তাহলে কি আসলো? 12 - 9, নিচে 60। এগুলো কিন্তু অংশ, হ্যাঁ আমি লিখছি না এগুলো, সব এগুলো অংশ, কাজের পরিমাণ। আচ্ছা, এবার এটা কত আসবে? 3/60, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 3 দিয়ে, তাহলে উপরে 1 পাবো, নিচে 20 পাবো। তাহলে সি একদিনে করছে 1/20 অংশ। তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে? 1 অংশ মানে মোট কাজ, 1 অংশ করবে, এটাকে আমরা উল্টিয়ে দেবো, 20/1, 20/1 মানে 20 দাঁড়াচ্ছে। 20 দিনে কাজটা কিন্তু কমপ্লিট করবে সি। এটা কিন্তু সি এর ক্ষেত্রে, সি যদি কাজটা একাই করে সে 20 দিনে কাজটা কমপ্লিট করবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমাদের এগাতে হবে, যাদের একটু অঙ্ক সমস্যা। আচ্ছা, এটা গেল। তারপরে আমরা 25-এরটা আসছি। 4 অঙ্কের একটি সংখ্যা, এটা একে যদি 4 অঙ্কের একটি সংখ্যা একে যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত? তো একটা জিনিস মাথায় রাখবে, 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, আমি যদি সংখ্যাটাকে এভাবে লিখি একটু ফাঁকা ফাঁকা করে, তো এটা ফাঁকা ফাঁকা করে লিখলাম না, একটা অন্তর একটা নেব, অল্টারনেটভাবে নেব। এই দেখো, প্রথমে কি করব, এর সঙ্গে 8 যোগ করব। তাহলে এর সঙ্গে 8 যোগ করলাম, একদিকে করলাম। আর একভাবে কি করব, 3-এর সঙ্গে 1 যোগ করব। হ্যাঁ, এটাকে আমি কালার যদি চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে,
3-এর সঙ্গে 1 নেব যোগ, আর কি নিলাম, এর সঙ্গে 8, এই দুটোকে আমরা মাইনাস করছি। তাহলে কি আসবে দেখে নাও, a + 8 আসলো আর এদের -4। তাহলে আলটিমেট যে রেজাল্টটা আসছে, এটা এই রেজাল্টটা হয়, এই রেজাল্টটা হবে 0, কি হবে, এটা হয় 0 হবে, অথবা যে সংখ্যাটা বেরোবে সেটা 11 দ্বারা ভাগ যাবে, বা 11ই বলতে পারো। হয় এটা 0 হবে অথবা 11। তো 0 হওয়া সম্ভব না, কারণ 0 হতে গেলে এর মান -4 হতে হবে, অপশানে তো নাই। সুতরাং এ 0টা হবে এখানে। তাহলে a + 4কে যদি 11 করতে হয়, তাহলে 4-এর সঙ্গে আমি কত যোগ করব, 4-এর সঙ্গে 7 যোগ করব। তাহলে 4-এর সঙ্গে 7 যোগ করব, তাহলে এর মান কত চলে আসবে আমাদের 7, অপশান সি। তারপরে একটা প্রশ্ন, যদি 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত? 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তাহলে লাভ কত? হ্যাঁ, তাহলে এটা কীভাবে করবো দেখো, এর একটা ট্রিক্স আছে। যতগুলো ক্রয় মূল্যে বিক্রয় করা হবে সেটা লিখলাম, 4টে বিক্রি করছি 3টি আমকে, তাহলে 3 মাইনাস যটা বিক্রয় করছি 3 ইন্টু 100, এটা। তাহলে এটা কত আসবে বলো তো, 1/3। এটাকে 1/3% যদি কনভার্ট করি আমরা, তাহলে 33 × 1/3 আসে। এটা আমাদের মুখস্থ থাকা দরকার, অর্থাৎ 100/3 এটাকে পূর্ণ ভাঙলে ওটাই আসবে।